আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ি দিয়ে গরম পানি দিয়ে এভাবে খামির করে নিয়েছি। সাধারণত রুটি বানাতে আমরা যেভাবে খামির করি গরম পানি দিয়ে সেভাবেই করে নিয়েছি, তবে ময়দা আর চালের আটা মিশিয়ে। তারপরে এই যে একটা রুটি তৈরি করে নিলাম, তারপরে একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আজকে শেয়ার করব এটা বানাতে কি সমস্যা হয় আর কি করলে এটা টেস্ট বাড়ে আর কি করলে এটা একদমই বাজে খেতে হয়। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন সম্পূর্ণটা। আজকে সবটাই শেয়ার করব আপনাদের সাথে, অনেকেরই ভুল ধারণা ভেঙে যাবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে আপনাদের। তো এই যে দেখুন, এটাতে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, সেটাও আমি বেলে কুকি কাটার দিয়ে একই রকমভাবে কেটে নেব। রুটিটা কিন্তু একেবারে বেশি পাতলাও করা যাবে না, একেবারে বেশি যে মোটা করবেন তাও না। তবে এটা যদি চালের গুঁড়ি না মিশিয়ে শুধুমাত্র আটা দিয়ে করেন তাহলে ভালো হয়। বাস্তব অভিজ্ঞতা থেকে এটা আপনাদের সাথে শেয়ার করছি। চালের আটাটা না দিয়ে শুধুমাত্র ময়দা দিয়ে এটা বানিয়ে নেবেন, তাতে কিন্তু খুবই ভালো হবে। তো এই যে দেখুন, এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। দুইটা কালারেরই সবকটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন দেখাবো এটা কিভাবে একটা ডিজাইন করবেন। তো তার জন্য আমি কয়েকটা নিয়ে নিলাম এখানে। এই যে কুকি কাটার দিয়ে যেগুলো কেটে নিয়েছিলাম সেইগুলোই নিয়ে নিলাম। তারপরে একটা স্কেল দিয়ে চারপাশে এভাবে একটা দাগ কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্কেল না থাকে তাহলে চামচ বা খুন্তি দিয়েও এটা করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়েই এটা করে নিতে পারেন। তো দেখতেই পেলেন কিভাবে আমি এটা করলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে একটা মাথা ধরে এভাবে একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটা বানানো একদমই সহজ। এটা বানাতে গিয়ে কি প্রবলেমে পড়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আমি সবকটাই অফ ক্যামেরায় এইভাবে বানিয়ে নেব, আপনারাও বানিয়ে নেবেন। এই যে দেখুন, রাইস কুকারে আমি আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা গরম হয়ে গেলে এভাবে এর উপর কলা পাতা দিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিলেই ভাপ চলে আসবে। আর তারপরেও আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও বড় হয়ে যাবে সেজন্য আমি শর্টকাটেই দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে সবকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করলেই এটা ভাপ চলে আসবে। তারপরে যে সবগুলো আমি কলাপাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কলাপাতা না থাকে শুধুমাত্র রাইস কুকারের যে ছিদ্র বাটিটা হয় সেটার পর দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। তো সবকটা আমি রোদে দিয়েছি, 2 দিন আমার লেগেছিল এটা শুকাতে। আর এই যে দেখুন, শুকানোর পর এটা এমন হয়েছে। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখন মন চাইলেও ভেজে খেয়ে নিতে পারেন। এখন শেয়ার করব এটা ভাজতে গিয়ে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু চালের আটা মেশানোর কারণে এমন ফুলছেই না, তো বরং আরও পুড়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে এটা বানাতে, তাহলে কিন্তু খুব ভালো করে ফুলবে এবং সেই সাথে মচমচেও হবে। এটা বানাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি। এটা আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকেই অনেকভাবে বানায় আর আসলে বলে যে খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা আসলে খেতে কেমন, আর এটা ভাজতে গেলে এরকম সমস্যার সমাধান হতে হয়।
তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। এই যে দেখতেই পারছেন আমি কিন্তু ভাজতে গেলে এটা পুড়ে যাচ্ছে। তো আমি আবারও বলছি, এটা কখনোই আপনারা চালের আটা দিয়ে বানাতে যাবেন না। এটা ময়দা দিয়ে খামির মেরে তারপরে বানিয়ে এটা রোদে দিয়ে শুকিয়ে এভাবে ভাজলে কিন্তু এটা খুব ভালোভাবে ফুলবে। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে এটা বললাম।